ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। পবিত্র মাহে রমজানের সময় আজকে প্রথম ক্লাস। তোমাদের সকলকে রমজানের শুভেচ্ছা। গতদিন আমরা চ্যাপ্টার 3 শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 7 দিয়ে, ট্রান্সমিশন মিডিয়া। আমরা ডেটা কমিউনিকেশনের জন্য আহ, যতগুলি মিনস অ্যান্ড ওয়েজ ব্যবহার করি তার মধ্যে অন্যতম হলো একটা ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়া হলো সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা ট্রান্সফার করার জন্য যে মাধ্যমে ডেটাটা কমিউনিকেট হবে, এটা বিভিন্ন ধরনের মিডিয়াম থাকতে পারে। সেগুলির প্রকারভেদগুলি সম্পর্কে পড়বো, সেগুলির ক্যারেক্টারিস্টিক্স পড়বো। এরপরে হলো এদের যে সমস্ত ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে সেগুলি পড়বো, স্ট্রাকচার পড়বো এবং তাদের গঠন প্রণালী, এবং বাজারে কোন ধরনের ট্রান্সমিশন মিডিয়া কি পরিমাণ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলি সম্পর্কেও আমরা একটা সম্যক ধারণা দিব। ট্রান্সমিশন মিডিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো তার প্রথমটা হলো গাইডেড মিডিয়া এবং দ্বিতীয়টা হলো আনগাইডেড। আমি পেনটা নিয়ে নিই। রাইট, একটা হলো গাইডেড মিডিয়া আর একটা হলো আনগাইডেড। গাইডেড মিডিয়া হলো যেগুলি ওয়ার্ড নেটওয়ার্ক কেবল, দ্যাট মিনস টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল এবং কোয়াক্সিয়াল কেবল। এই সমস্ত কেবলের ভিতর দিয়ে যদি ডেটা পাঠায় তার মানে ডেটা একটা সুনির্দিষ্ট গাইডলাইন, একটা একটা কেবলের ভিতর দিয়ে যাচ্ছে, এই জন্য এটাকে গাইডেড মিডিয়া। আনগাইডেড মিডিয়া এটা মূলত আসলে ওয়্যারলেস কমিউনিকেশন। দ্যাট মিনস আমি ট্রান্সমিট করে দিলাম বাতাসের ভিতর দিয়ে। আহ এর কোনো সুনির্দিষ্ট পথ নাই, কোনো 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 ট্রাভেল নাই, এটা ট্রান্সমিটেড হতে থাকে। সো উই কল ইট আনগাইডেড media. So guided media and unguided medium. In case of guided medium, we do have mainly twisted pair, coaxial cable, and optical fiber. In case of unguided media, we have wireless, that means transmission through ear, electromagnetic waves আকারে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। এবং ডেফিনেটলি মিডিয়ামের যে ক্যারেক্টারিস্টিক্স, ট্রান্সমিশন মিডিয়ামের যে ক্যারেক্টারিস্টিক্স, তার উপরে ডেটা ট্রান্সমিশন কোয়ালিটি অনেক নির্ভর করে। তোমরা ইতিমধ্যে জেনেছো, শুনেছো যে অপটিক্যাল ফাইবার হলো সবচেয়ে হাই স্পিড ট্রান্সমিশন মিডিয়া, যার ভিতর দিয়ে সেভারেল গিগা বিটস পার সেকেন্ড পর্যন্ত ডেটা পাঠানো সম্ভব, যেটি আসলে সিগনিফিক্যান্টলি ইম্পর্টেন্ট। এবং বর্তমান সময়ে কর্পোরেট নেটওয়ার্ক বলি, ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক বলি, হোম নেটওয়ার্ক বলি, বা ইভেন এমনকি পার্সোনাল নেটওয়ার্ক অ্যাক্সেস বলি, প্রচুর পরিমাণে ডেটা ট্রান্সমিশন রেটের প্রয়োজন হয়, যার যেটা যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। So the physical path through which data is transmitted is known as the guided media. And this is basically electromagnetic wave propagation is done over there. But for the wireless media, we transmit basically through the air, through the water, or through the vacuum space. So this is known as the unguided transmission media. এবং typically guided media data transmission rate unguided media data transmission rate এর চাইতে বেশি।
guided media data transmission rate typically unguided media data transmission রেটের চেয়ে বেশি। আনগাইডেড মিডিয়ার ফিচার সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, ইট ইজ এ শেয়ার্ড মিডিয়াম, nature is being utilized over there, এবং data bits are converted into wireless signals, and those signals are transmitted typically in broadcast state. Means in every direction data is being transmitted, typically, not always. And definitely the perimeter is not fixed, that this one. No, sometimes it looks like amoeba shape, and it is not fixed. This is time variant. That means বাতাসে ঘনত্ব কি পরিমাণ আছে, বাতাসের ঘনত্ব তার উপর নির্ভর করে ওয়্যারলেস সিগন্যাল কত দূর পর্যন্ত যাবে। বাতাসে ধূলিকণা আছে কি নাই তার উপরে নির্ভর করে সিগন্যালটা কত দূর যাবে। ঝড়, বৃষ্টি, অতিরিক্ত উচ্চ শব্দ, এয়ারপ্লেন বা হেলিকপ্টার ইত্যাদির কারণে ওয়্যারলেস সিগন্যালের ট্রান্সমিশন বাধাগ্রস্ত হয়। পাহাড়, বিল্ডিং, গাছপালা, লার্জ ট্রিজ, হাই ট্রিজ, এগুলির কারণে ওয়্যারলেস সিগন্যালের ট্রান্সমিশন বাধাপ্রাপ্ত হয়। সো বাতাসের গতিবেগের উপরে ভিত্তি করেও কিছুটা ট্রান্সমিশন রেঞ্জ বাধাগ্রস্ত হয়। এই জন্য বাক্যটা বলা হচ্ছে যে ওয়্যারলেস এর ক্ষেত্রে এই ওয়্যারলেস এর ক্ষেত্রে এই ট্রান্সমিশন মেকানিজম যেটি সেটি আসলে যথেষ্ট ক্লিয়ার না, এবং সেই ক্ষেত্রে যে ট্রান্সমিশন মেকানিজম আছে সেটি সিগনিফিকেন্টলি আসলে পেরিমিটার ভ্যারি করে। দ্যাট মিনস ট্রান্সমিশন রেঞ্জটা আসলে ভ্যারি করে। ট্রান্সমিশন রেঞ্জ কত দূর পর্যন্ত সিগন্যালটা যাবে সেটা ভ্যারি করে। ইনভিজিবল অ্যাক্সেস, দ্যাট মিনস এটা কেবলের ভিতর দিয়ে যখন যায় তখন আমরা দেখতে পাই, কেবলের ভিতর দিয়ে ডেটা ট্রান্সমিশন হচ্ছে, কেবল আমরা দেখতে পাই, সেটা অপটিক্যাল ফাইবার হোক, কোয়াক্সিয়াল কেবল হোক বা টুইস্টেড কেবল। কিন্তু বাতাসের ভিতর দিয়ে যখন সিগন্যাল ট্রান্সমিটেড হয় আমরা দেখতে পাই, বাট আমরা ইনডাইরেক্টলি অনুভব করতে পারি। বর্তমান সময়ে তোমরা নিশ্চয়ই দেখেছো যে সমস্ত এরিয়াতে প্রচুর পরিমাণ ওয়্যারলেস টাওয়ার ইত্যাদি আছে, নারিকেল গাছে ডাব ঠিক মতো হয় না, উঁচু হইতে পারে না, ইয়ে করতে পারে না, এতে এতে ওয়্যারলেস সিগন্যাল দ্বারা এগুলিকে এফেক্টেড হচ্ছে। আমাদের হিউম্যান বডিতেও প্রচুর পরিমাণে এর ইফেক্ট আছে, যদিও এটা খুব ডাইরেক্ট অল্প সময় এটা আমরা ধরতে পারি না, বাট লং টার্ম ইফেক্ট ডেফিনেটলি সেটা আছে। সো হেলথ হ্যাজার্ড ইজ দেয়ার বেসিক্যালি। 4G বা 5G ওয়্যারলেস নেটওয়ার্ক বর্তমানে যেটি আসছে সেখানে প্রচুর পরিমাণ ডেটা রেট সাপোর্ট করে, আলট্রা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন সে সাপোর্ট করতেছে, এবং ইউএসবি ওয়্যারলেস মডেমের মাধ্যমে আমরা ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক যে কোনো মেশিনকে যে কোনো জায়গা থেকেও আমরা কানেক্টেড করতে পারি। নট লাইকলি ইন্টারনেটের সাথে কানেক্টেড হইতে হলে আমার এই টুইস্টেড পেয়ার কেবলের নেটওয়ার্ক লাইন থাকতে হবে। It's not necessary. So we can make the USB wireless modems connected with the different devices and get connected with the internet. Also, we can connect it with the mobile network and then connect with the internet. There are many options that are available to us. এবং এর ফলে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন, mobile web access, IP telephony access, gaming services, high definition mobile TV, video conferencing, 3D television, নানান রকমের লুক্রেটিভ অ্যাপ্লিকেশনস ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে। তো বর্তমান সময়ে তোমরা দেখেছো যে টিভি আসলে ইন্টারনেটের সাথে হাইলি কানেক্টেড, অ্যান্ড ইউ ক্যান এনজয় এনি ভিডিও, স্পোর্টস, মুভি
anything available in the internet through your IP television, internet protocol television. That means television itself is connected with the internet, and then you are getting data from there very easy. So these are the fundamental requirement that is related to the transmission media of a particular network. So you see here, this figure demonstrates that from the sender, we transmit data to the media, and physical layer is basically directly connected with the transmission media. No other layer is connected with the transmission media. It's not application layer, it's not transport layer, it's not network layer, or it's not data link layer, which is connected with the transmission media. আমি জাস্ট একটা ফোনটা করে নেওয়ার পর তোমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে কথা বললাম। ওই আহ, বর্তমান সময়ে ছেলেমেয়েরা সব ক্লাসে নাকি উপস্থিতি খুব কম, এটা নিয়ে খুব কনসার্ন প্রকাশ করলো। তো আমার মনে হয় তোমাদের ক্লাসেও রেজিস্টার্ড স্টুডেন্টের তুলনায় ক্লাসে অ্যাপিয়ার হওয়ার সংখ্যা আসলে আমি অন্যান্য ব্যাচে যে ক্লাস নিয়েছি তার থেকে দেখি যে আসলে খুব কম। তো তোমাদের বন্ধু বান্ধবী বিভিন্ন জন বা তোমাদেরই পরিচিত, তোমরা বিভিন্ন ভাবে তাদেরকে মেসেজ দাও। আমি আমার মতো করে বলছি, বাট যাদেরকে আমি রিস্ক করতে পারছি না তাদেরকে যদি তোমরা রিস্ক করো এবং ক্লাসে আসতে বলো, দ্যাট উইল বি ভেরি এফিশিয়েন্ট। এনিওয়ে, যে টেকনিক্যাল ইনফরমেশনটা আমরা আলাপ করতেছিলাম সেটি হলো, এই সেন্ডার হলো ফিজিক্যাল লেয়ারটা হলো ট্রান্সমিশন মিডিয়ার সাথে কানেক্টেড। এর কাজ কি? এর কাজ হলো, সেন্ডার সাইডে এর কাজ হলো ডেটা বিট 01, ওই ডেটা বিটের কারেসপন্ডিং সিগন্যাল জেনারেট করা। লেটস সে এটা যদি আমরা 1 বলি, এটা যদি আমরা 0 বলি, তাহলে 1010 এভাবে করে ট্রান্সমিট হচ্ছে, 111 এভাবে ট্রান্সমিটেড হচ্ছে। তো সিগন্যালস উইল বি ক্রিয়েটেড from the data bits
by the physical layer of the sender. Similarly, at the receiver, data bits will be created from the signals received at the physical layer, and that will be delivered to the data link layer, then network layer, then transport layer, and then application layer. So this is how data is being communicated in between the sender and the uh, receiver. So you see, ট্রান্সমিশন মিডিয়ার যদি কোনো কারণে যে সিগন্যাল সে প্রপাগেট করছে সেইটার ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু রিসিভার সাইডে ডেটা কারেক্টলি রিসিভ হবে না। এখানকার 1 ওখানকার 0 হয়ে যাবে, এখানকার 0 ওখানে গিয়ে 1। সো transmission of the data through a transmission media in an appropriate way is fundamental, and that need to be maintained by the transmission media. আমরা যে বলে থাকি অপটিক্যাল ফাইবার ভেরি হাই স্পিড ডেটা কমিউনিকেট করতে পারে, এর অন্যতম কারণ এবং লেস ইরর, ভেরি লেস ইরর, 10⁻⁻5 বর্তমানে -6 এর দিকে এটা নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন নিত্য নতুন টেকনোলজি ইনভেস্টিগেট করা হচ্ছে। সো 10 লক্ষ বিট পাঠাইলে একটা বিট লস হওয়ার সম্ভাবনা। সো দ্যাট ইজ সিগনিফিকেন্টলি ভেরি গুড ডেটা কমিউনিকেশন প্যারাডাইম, এবং ডেফিনেটলি সেটার পিছনে নিত্য নতুন টেকনোলজি আসছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ওয়্যারলেস নেটওয়ার্কের কথা বলি, 1000টা বিট ডেটা পাঠাইলে একটা বিট লস হওয়ার সম্ভাবনা থাকে। সো ইটস এ হিউজ ডিফারেন্স। So these are the fundamental physics that limits the data transmission rate through the wireless media and the uh, uh, your optical fiber. So transmission media is divided into, first one is guided and the second one is unguided. And the guided media is basically the wired medium, unguided media is basically the wireless. For the guided media, we have 3 types: twisted pair, coaxial cable, and the optical fiber. So these 3 types of cables are being connected with the guided media. And you see that for the unguided, it's free space. Sometimes water wave propagation is also used. Underwater sensor network, underwater IoT network is being established. Their water wave communication is being also used. But that is also unguided, like ER or free space. Now let us talk in detail about the twisted pair, coaxial cable, and optical fiber. খেয়াল করে দেখো, এই টুইস্টেড পেয়ার কেবল মূলত ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকবে বাইরে, এবং এর ভিতরে যেটা সেটা থাকবে হলো কন্ডাক্টরস। দিজ আর কপার কন্ডাক্টর, বেসিক্যালি কপার কন্ডাক্টরস। এবং এই দুইটা কেবল এইভাবে পেঁচানো থাকবে। এই পেঁচানোর কারণ হলো ক্রস টক রিডিউস করা, এবং এক সিগন্যাল একটা ডেটা যে কমিউনিকেটেড হচ্ছে, এখানে একটা সিগন্যাল যেন একটা সিগন্যালকে যেন ইন্টারফেয়ার করতে না পারে, জন্য করেসপন্ডিং এই 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 টুইস্টিং এর কারণে সেটার সিগন্যালের গতিপথটা আরো বেশি স্মুথ হবে। সো দিজ আর রিলেটেড টু দ্য data communication through the twisted pair cables, এবং এটা বহুল ভাবে ব্যবহৃত হয়। ইউটিপি কেবল যদি বলো, তাহলে ওই যে একটু আগে যেটা বলছিলাম, সেটা তাদের বাইরে আবার একটা প্লাস্টিক কাভার থাকে, সো দ্যাট পোকা মাকড় বা অন্যান্য বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টস থেকে এটাকে রক্ষা করা যায়। আর এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার, এসটিপি যেটা শিল্ডেড টুইস্টেড পেয়ার, এসটিপির ক্ষেত্রে থাকে হলো
একটা মেটাল শিল্ড। এইটা আরো বেশি প্রোটেক্ট করে এটাকে, এবং এইটার কারণে এটা ডেটা রেট সিগনিফিকেন্টলি আসলে আহ, বেড়ে গেছে। তো you can transmit data in hundreds of Mbps in using by using STP shielded twisted pair cables. এখানে বেশ কতগুলি ক্যাটাগরি আছে। ইউটিপি ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3, ক্যাট 4, ক্যাট 5। 5 পর্যন্ত প্রচুর পরিমাণে আগেও ব্যবহৃত হয়েছে, কিন্তু বর্তমানে মোস্টলি ব্যবহৃত হচ্ছে ক্যাট 6। ক্যাট 7 ইজ আপকামিং। This is STP. STP shielded twisted pair STP. So we are using mostly nowadays Cat 6. So 200 Mbps পর্যন্ত ডেটা রেট সে সাপোর্ট করে, এবং লোকাল এরিয়া নেটওয়ার্কে ব্যাপকভাবে এটি ব্যবহৃত হয়। এবং এইটার কমন যে প্ল্যাটফর্ম সেটিতে আমরা একটু আগে দেখলাম, এটি হলো ডাবল যে কোর থাকবে, সেই কোর আবার একটা প্লাস্টিক কাভার দ্বারা সারাউন্ডেড থাকবে, so that different impairments cannot hamper the data communication through these UTP cables. But for category 7, it is SSTP, that means shielded twisted pair, and secured and shielded twisted pair, and metallic foil এখানে ব্যবহার করা হয়, যার কারণে এর ডেটা লসের পরিমাণ মারাত্মকভাবে কম, এবং এই কারণে এর ডেটা রেটও আসলে অনেক অনেক বেশি। সো ফান্ডামেন্টালি 600 Mbps পর্যন্ত ডেটা রেট এই এসটিপির ভিতর দিয়ে ট্রান্সফার করা সম্ভব হয়। তো দিস ইজ ক্যাট 7 cables, but to the best of my knowledge, বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাট 6 ব্যবহার করা হচ্ছে বর্তমানে। এর চেয়ে বেশি ডেটা রেটের প্রয়োজন হলে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার জন্য, একই ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের এক কর্নার থেকে আর এক কর্নারে যাওয়ার জন্য, একাডেমিয়া থেকে লাইব্রেরি, লাইব্রেরি থেকে অ্যাডমিনিস্ট্রেশন অফিস, নানান ধরনের জায়গায় কমিউনিকেশনের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার এখন ইন্টার বিল্ডিং কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আগে একটা সময় আমরা কোএক্সিয়াল কেবল ব্যবহার করতাম 90-এর দশকে, এমনকি 2000-এর শুরুর দশকটাতেও কোএক্সিয়াল কেবল ব্যবহার করতাম এই ধরনের ইন্টার বিল্ডিং কমিউনিকেশনের জন্য। কিন্তু বর্তমান সময় ইন্টার বিল্ডিং কমিউনিকেশন সবই হলো অপটিক্যাল ফাইবার। তোমরা নিশ্চয়ই এটাকে দেখেছো, আর যে 45 ফিমেল কানেক্টর and আর যে 45 মেল কানেক্টর দ্যাট আর বিং ইউটিলাইজড ফর কানেক্টিং দ্য নেটওয়ার্ক, বিশেষ করে লোকাল এরিয়া নেটওয়ার্কে। এইটা হলো তোমার ইউটিপি কেবল, এবং এইভাবে করে এই 8টা লাইন্স, এবং ফিমেলেরও হলো 8টা লাইন্স কানেক্টেড থাকে। আমরা ফিমেল এই অংশটিতে সাধারণত ডেস্কটপে বা ল্যাপটপে বা ওয়াল সকেটে এই অংশটুকু থাকে, আর এক্সট্রা কেবলের এই ডান পাশে বাম পাশে থাকে হলো এইটা, যেটার মাধ্যমে আমরা ওয়ালের সাথে কানেক্ট করতে পারি এক পাশটা, আর এক পাশটা হলো ডেস্কটপ বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারি, অথবা কোনো রাউটারের সাথে, সুইচের সাথে আমরা কানেক্ট করতে পারি টু গেট ইট কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট। So this is how you will use the UTP cables for connections. এখন প্রশ্ন হলো, ওই যে ইউটিপি কেবলের যে কোর কেবল দেখে, ওই কেবল 26 গজের হতে পারে, 24 গজের হতে পারে, 22 গজের হতে পারে, 18 গজের হতে পারে, এবং গজ যত বাড়বে অ্যাটিনুয়েশনের পরিমাণ তত বাড়বে। অ্যাটিনুয়েশন মানে হলো সিগন্যাল যত দূর যাবে তার সিগন্যালের স্ট্রেংথ তত কমতে থাকবে, দূরত্বের সাথে সিগন্যালের স্ট্রেংথ কমতে থাকবে, এবং ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথেও এই 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 অ্যাটিনুয়েশন আসলে বাড়তে থাকবে ফর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডস। সো এটা 18, 22, 24, 26 এই বিভিন্ন রেট এখানে দেওয়া আছে, সো দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই হাউ
far you can go and what is the appropriate frequency that you will use for communicating in between two. একদিকে খেয়াল করো যে ডেটা রেট যদি তোমার অনেক কম হয় তাহলে অনেক হাই ব্যান্ডউইথের ভিতর দিয়ে লো ডেটা রেটের সিগন্যাল না পাঠানোটাই বেটার, এতে রিসোর্সের আন্ডার ইউটিলাইজেশন হয়। সো whatever the rate you do require, just choose immediate higher frequency rates so that you can better use the resources and make the best utilization of your bandwidth resources. আমি ডেটা কমিউনিকেশন পড়ার শুরুর দিকে তোমাদের সাথে কমিউনিকেট করেছি, bandwidth is the most costly resource in the internet. It is not the servers, it is not the cables, it is not the routers, it is not the different switches, rather it is the bandwidth which is the most costly resource in the internet. কারণ প্রতি বিট প্রতি বাইট ডেটা ট্রান্সমিশনের জন্য তোমাকে সেন্ট গুনতে হচ্ছে, সেন্ট যোগ হয়ে ডলার হচ্ছে, ডলার হয়ে যোগ হয়ে $1,000, million dollar, billion dollar পরিণত হচ্ছে। So this is where the people are making business. So we have to be very careful about efficient utilization of the bandwidth. কোয়াক্সিয়াল কেবল, এইটা হলো তোমার ইনসুলেটর ব্যবহার করা হয় দুই লেভেলে। এখানে দেখো ইনার কন্ডাক্টর, তার বাইরে একটা সলিড ইনসুলেটর, তার বাইরে একটা আউটার শিল্ড কন্ডাক্টর। এটা হলো নেট জালির মতো, তারের জালির মতো এটা। তার উপর দিয়ে আরেকটা ইনসুলেটর, একদম সর্ববাহিরে হলো প্লাস্টিক কাভার ব্যবহার করা হয়। তোমরা এটা দেখেছো আসলে, ডিশ অ্যান্টিনার কেবল দেখেছো নিশ্চয়ই। এইটা দেখতে ওই রকম, ডিশ অ্যান্টিনার কেবলই আসলে। এর মধ্যে দুই রকমের আছে, একটা 75 ওহম, একটা হলো 50 ওহম। 75 ওহম যেটা, সেটা ডিশ অ্যান্টেনার কেবল হিসেবে ব্যবহার করা হয়, আর 50 ওহমের যেটা, সেটা হলো আমাদের এই লোকাল ইন্টারনেট নেটওয়ার্ক ল্যান কানেকশনের জন্য ব্যবহার করা হয়। আর এর হলো কি বলে আর RG 58 একটা ক্যাটাগরি আছে, RG 11 একটা ক্যাটাগরি আছে, আর এইটা হলো RG 59 ক্যাটাগরি, যেটা কেবল টেলিভিশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এইগুলির কানেক্ট করার জন্য ইউটিপি কেবল না, এটাকে বলে বিএনসি কানেক্টর। এই দেখো, এটা নিয়ে গিয়ে এটার মধ্যে খাস করে আটকে দেওয়া হয় এইখানে, এটা ওরকম খাস করে এইখানে আটকে দেওয়া হয়। এটাকে বলা হয় হলো বিএনসি টি টি কানেক্টর। এই এপাশ থেকে এপাশ থেকে নিয়ে এসে কানেক্ট করে দিচ্ছে তিন পাশ থেকে, এই জন্য এটাকে বলা হয় হলো টি কানেক্টর। সো গ্রাউন্ড ওয়েভ এবং 50-watt BNC connector can be utilized for reasonably high amount of data transmission in between the source and the destination. কোয়াক্সিয়াল কেবলের পারফরমেন্স নির্ভর করবে আসলে কত মিলিমিটার গজের ওই কেবলটা আসলে ব্যবহার করা হচ্ছে। এরকম বিভিন্ন মেজারমেন্ট আছে millimeter range. So should we need high data rate, we need to use lower diameter data so that data can be transmitted with very high efficiency. ফাইবার অপটিক থেকে শুরু করে এই বাকি পার্টটুকু আমি চাই যে আগামী দিন তোমাদের সাথে আলোচনা করব। So that will be the last topic before the midterm, এবং midterm-এ তোমাদের সিলেবাস হবে হলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং এই 7 নাম্বার চ্যাপ্টার। 7 নাম্বার চ্যাপ্টারটা রিলেটিভলি অনেক অনেক ছোট, প্রবাবলি এখানে 30টার মতো স্লাইড আছে। আমরা মোটামুটি ভাবে প্রায় অর্ধেক বা তার চেয়ে একটু বেশি পড়ে ফেলছি, এবং বাকিটা আমরা আগামী দিন পড়বো ইনশাআল্লাহ। তবে আজকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে আমরা এখন একটা ডিসকাস। আছে? হ্যালো, না স্যার, তেমন কোনো কোশ্চেন নেই স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে রমজান মাস, তোমরা প্রত্যেককে একটু পরেই তোমাদের তারাবির নামাজের প্রস্তুতির বিষয় আছে। তোমাদের সকলকে শুভরাত্রি জানিয়ে
আমি রেকর্ডিংটা এখানে শেষ করছি, এরপরে আমি অ্যাটেন্ডেন্স